ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু সেটা সবার জন্য না। কিছু কিছু মানুষের জন্য ঈদ অনেক কষ্টেরও হয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু প্রবাসীদের মতো এইবার ঈদ কাটাচ্ছি, কারণ পরিবারের সাথে ঈদ করার সৌভাগ্য আর এইবার আমাদের হয়নি। পরিবারকে ছাড়া ঈদ করা মানে ঈদের মতনই লাগে না। আসলে খাই বা না খাই, কিছু কিনি বা না কিনি, কিন্তু পরিবারকে কিন্তু আমরা অনেক মিস করি। হয়তো বা কেউ বাবা মার বাড়িতে, হয়তো বা কেউ শ্বশুর বাড়িতে ঈদ করছেন, কিন্তু আমরা কিন্তু সেটা পারছি না। আমরা এবার বাসায় ঈদ করছি, কারণ পরিবারকে ছাড়া একা একা ঈদ করার মধ্যে কোনো আনন্দ বা কোনো উল্লাস নেই। সেইটা আমি এইবার ঈদে বুঝতে পারছি, কারণ এর আগে কখনো আমার বাসায় ঈদ করা হয়নি, যার কারণে এভাবে আমার ফাঁকা ফাঁকা লাগেনি। রেগুলার দিনের মতোই মনে হচ্ছে। এই একটু রান্নাবান্না করছি আর কি, গরিবের রান্নাবান্না। তো যেহেতু অত বিলাসিতা আমাদের মাঝে নেই, খুবই মধ্যবিত্ত আমরা, তো হালকা পাতলা একটু রান্না করছি। এটাই হচ্ছে ঈদ। আর কোথাও ঘুরতে যাওয়া হবে না, বাসায়ই থাকবো, যার কারণে সকাল সকাল ভালো করে একটু রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো নিজের জন্য না হলেও আপনাদের ভাইয়ার জন্য তো রান্নাটা করতেই হবে। তো যেহেতু এবার আমরা কোরবানি দিতে পারিনি আর বাসায়ও যেতে পারিনি, তাই আপনাদের ভাইয়া বাজার থেকে যে মাংস কিনে এনেছিল ওগুলোই রান্না করেছি। এরকম অনেক হয়েছে, অনেক ঈদে কোরবানির মাংস খাওয়া হয়নি, কিন্তু আনন্দ হয়েছে। বাবা মার সাথে থাকলে আনন্দটা একটু আলাদা, একটু ডিফারেন্টই হয়। সেখানে আপনি খান বা না খান সেটা কোনো ম্যাটার করে না, পরিবারের মানুষগুলোর সাথে থাকলেই যেন মনটা অনেক শান্তি পায়। তো আগে ঈদে আমার মা কিন্তু এত রান্নাবান্না করেনি, আমরা এখন অনেকই রান্নাবান্না করি, যেমন রোস্ট করি, কাবাব করি, এই করি সেই করি। কিন্তু ঈদের দিন আমাদের বাড়িতে শুধু একটাই মাংস রান্না করা হতো, হয়তো বা মুরগির মাংস, নয়তো বা গরুর মাংস, দুইটার একটা। দুইটা কখনো একসাথে রান্না করা হয়নি, কারণ পরিবারের সচ্ছলতা না থাকলে যা হয় আর কি। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক কিছুই করা হয়, কিন্তু এইবার আমি যেতে পারিনি। তো এটা হচ্ছে কি আর বলবো। তো আমি রোস্ট রান্না করেছি, এই পাশ থেকে গরুর মাংস রান্না করছি, আর এখানে অল্প একটু পোলাও রান্না করে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। তো আমার পোলাও অতটা পছন্দ না, আপনাদের ভাইয়া আবার পোলাও খেতে পছন্দ করে, যখন পোলাও রান্না করে নিচ্ছি। তো সকাল সকালই রান্না করে নিচ্ছি, কারণ সারাদিন আর কোনো রান্না বান্না করব না, একেবারেই সব রান্না করে নিচ্ছি। যেহেতু দুইজন মানুষই আমরা বাসায়, হয়তো বা আজকের দিনে মায়ের হাতে বা শাশুড়ি মায়ের হাতে কারো না কারো হাতে রান্না খেতাম, কিন্তু এইবার আর সৌভাগ্য হলো না সেটা খাওয়ার। তো এদিক থেকে মাংসটা রান্না করে নিচ্ছি, ওই দিক থেকে পোলাওটা রান্না করে নিচ্ছি। আর আমার জন্য অল্প একটু খিচুড়ি রান্না করব, কারণ খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। ঈদের দিন খিচুড়ি না হলে আমার চলেই না, তো যার কারণে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আসলে এই অবস্থায় কাজগুলো করতে একটু কষ্টই হচ্ছে, তারপরেও করে নিচ্ছি। কি করব, যেইটুকুই হোক ওইটুকুই তো একটা আনন্দ, তাই না? তো ঈদের দিন রান্নাবান্না তো করতেই হবে। তো কার কার কোথায় ঈদ কাটাচ্ছেন, কীরকম আনন্দ করছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে আমি খিচুড়ির জন্য মশলা টশলা সব কিছু দিয়ে মেখে দিচ্ছি। এই যে আমার সব রান্না বান্নায় প্রায় শেষ, আর আপনাদের ভাইয়া কিন্তু ওই দিক থেকে নামাজ পড়ে চলে আসছে। তো এখন আমরা খেয়ে নেব, তো সব কিছু আমি নিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো পোলাও, রোস্ট, সেমাই এগুলো